জুম্মা মুবারক সবাইকে। জীবন থেকে আরও একটি দিন চলে গেল, আরও একটি সপ্তাহ চলে গেল। জুম্মার দিনে আল্লাহর কাছে একটিই চাওয়া, আমার পরিবারের প্রত্যেকটি লোক যাতে ভালো থাকে, আমার আব্বা আম্মু যাতে ভালো থাকে। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠে কি করেছি ওইটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, যেহেতু শুক্রবার ছিল। নাস্তা করেই আমি চা করতেছিলাম, আমার সব কিছু একদিকে আর চা অন্যদিকে। চা আমার লাগবেই, আর তার সাথে তিসির পানি, দেখেছেন এই পানি চুলে দিব। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে অনেক চুল পড়তেছে, তাই ভাবলাম তিসির পানি দিয়ে দেখি হয়তোবা ঠিক হয়ে যেতে পারে। আর আজকে যেহেতু শুক্রবার, তাই বাসায় মাংস রান্না করা হবে। আর এই দেখুন আমার বোন কি করছে, আমাদের বাড়ি থেকে হয়তোবা ডাটা দিয়ে দিছিল, ওইটার এই যে ডাটাগুলো আছে এগুলো একটা বোতলের পানিতে ভিজাই রাখছে, এগুলো এখন আবার পাতা দিচ্ছে। এগুলা যখন পুরোপুরি সতেজ হয়ে উঠবে ঠিক তখনই অন্য জায়গাতে নিয়ে লাগিয়ে দিব। আর এই তো দেখুন চিকেন রান্না শুরু করে দিছে। আজকে কিন্তু আলু দিয়ে চিকেন রান্না করবে, অনেক দিন পর আলু দিয়ে চিকেন খাবো। এখন তো বাসায় আলু দিয়ে চিকেন একবারই রান্না করা হয় না, দেখা যায় বেশিরভাগই খালি বুনা মাংস রান্না করা হয়। তাই আজকে আলু দিয়ে রান্না করতে বলেছি। আর পাশে কিন্তু মাছের ডিম ভাজতেছিল, এগুলা ভাজতে গেলে যে কি পরিমাণ তেলের ছিটা ছিটে আল্লাহ বলার বাহিরে। আর এইদিকে আলুগুলো ভাজতেছিল। আজকে মাংসের সাথে যেহেতু আলু দিবে, আর আলু দিলে কিন্তু আমরা সবসময় ভেজেই দিই, এতে খেতে বেশি মজা লাগে। চিকেন রান্না কিভাবে করতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি, তবে চিকেন যেহেতু আমাদের প্রায়ই খাওয়া হয়, তাই আমরা মাঝে মাঝে ট্রাই করি একটু অন্যরকম ভাবে রান্না করার। সত্যি কথা বলতে আমার চিকেন রান্নার থেকেও বেশি চিকেন ফ্রাই পছন্দ। আর এই তো দেখুন আজকের চিকেন রান্নার জন্য আলাদাভাবে একটা পেস্ট বানিয়েছে, এটা কিন্তু ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে করেছে। সব কিছু কেটে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা কি কি লাগে বা কি কি দেওয়া হয় এগুলো তো আমরা সবাই জানি, তাই আর এটা ভিডিও করলাম না। এই তো মশলা কষানো শেষ, এখন আগে থেকে ভেজে রাখা চিকেন আর আলুগুলো দিয়ে এখন আরো কিছুক্ষণ ভালো করে কষাই নিতে হবে। আর তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে রেখেছি, দিচ্ছি। নর্মালি যখন কথা বলি তখন ঠিকঠাক থাকে, অথচ ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলেই মনে হয় এটা ভুল হয়ে যায়, ওইটা ভুল হয়ে যায়। এটা হলো গিয়ে আরেকটা সমস্যা। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় সবার ক্ষেত্রেই সেম। এই তো আমাদের চিকেন কষানো শেষ, এখন এটার মধ্যে গরম পানি দিয়ে দিছে। আর পানিটা কিন্তু একটু বেশি করেই দিবে, কারণ চিকেনটা একটু গ্রেভি থাকবে চিকেনে, যেহেতু বাদ দিয়ে খাবো তার জন্য একটু গ্রেভি করি। আর এই তো দেখুন আগে থেকে যে ব্লেন্ড করা মশলাটা এখন এটার মধ্যে দিয়ে দিব। যদি মশলা তো নেই এখানে, পেঁয়াজের যদি র স্মেল থাকে এর জন্য আগেই দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর ট্রাস্ট মি গাইস, কি সুন্দর যে একটা এরোমা আসতেছিল, একটা ধনে পাতার কাঁচামরিচের ফ্লেভার আসতেছিল। চিকেনটা রান্না হতে হতে আমি অন্য পাশ দিয়ে শসাও কেটে নিয়েছি, সালাদ ছাড়া তো খাওয়া চলবে না। আর এই তো দেখুন কি সুন্দর বলক উঠতেছিল, রান্না কিন্তু প্রায় শেষের পথে, কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। আমি কিন্তু মাত্র খেয়ে আসলাম, এসেই আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ একটু পরে আমার ভিডিও আপলোড দিতে হবে। আর এই তো এখন দেখে মনে হচ্ছে আমার আবার ক্ষুধা লেগে গেছে। আর এইদিকে আপু সবজি কেটে নিছে, একটা ভাজি করবে। এই ভাজিটা কিন্তু একদম সিম্পল হয় কিন্তু খুবই হেলদি, এতে গাজর, তারপর বিনস, পেঁপে সব কিছু দিয়ে করা হয়। আর তার সাথে মনে হয় কইটা নাকি কি জানি একটা সবজি ছিল, ওইটার নাম আমার এক্স্যাক্টলি জানা নেই। আর এই তো চিকেন রান্না করা শেষ, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি খেতে বসছি, গোসলও করি নাই, খেতে বসে গেছিলাম। আর তার সাথে ডালও নিয়েছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।